এখন এপিসোড 7-এর শুরুতে আমরা একটি পুরানো দৃশ্য দেখতে পাই যেখানে জেনকিন্স উইনসেন্টকে অ্যান্টিগনেস নোটবুক বিক্রি করছে। এটাই সেই জেনকিন্স যিনি প্রথম এপিসোডে ক্লাইনের পিছু নিয়েছিল এবং উইনসেন্ট যিনি চতুর্থ এপিসোডে মারা গিয়েছিল। এই দৃশ্যে আমরা আরও একটি ব্যক্তি সিরিয়াস দেখতে পাই, যার দাড়ি রয়েছে। ক্লাইন এবং নীল ব্ল্যাকথর্ন কোম্পানিতে পৌঁছায়, যেখানে তারা একটি পার্টি দেখতে পায়। এটা আসলে ক্যান্ডলির এঙ্গেজমেন্ট ছিল এবং সবাই সেটি উদযাপন করছিল। নীল মজা করে বলে, চলো, নাইট হক্সদের মধ্যে কেউ তো রোম্যান্স করতে পারবে। এখানে আমরা সি ক্রন নামের একটি মেয়েকে দেখতে পাই, যিনি সিকোয়েন্স 8-এর বিয়ন্ডার। সে একটি রোম্যান্টিক নভেল লিখছে। তখন লেনার্ড এসে ফালতু কিছু কথা বলে এবং রন তাকে চ্যালেঞ্জ করে বলে, তুমি তো একটি পোয়েমও লিখতে পারবে না, অথচ তুমি মিডনাইট পোয়েটের বিয়ন্ডার। এবং সে আরও বলে, আজ আমাদের ছুটির দিন হওয়া উচিত। তবে ডান এসে তাদের কাজের ব্যাপারে জানায়, সবাইকে বাইরে পেট্রোলিংয়ে যেতে হবে। লেনার্ড এবং রন এখানেই থাকবে, কিন্তু ক্লাইনের কাজের কথা ভুলে যায়। লেনার্ড বলে, এটা কিছু বড় বিষয় নয়, নাইটমেয়ার পাথওয়ে বিয়ন্ডারদের প্রায় ভুলে যেতে হয়। ডান ক্লাইনকে জানায়, আজ তোমাকে চাইনিজ গেটের ওপর নজর রাখতে হবে, তবে যদি ভিতর থেকে কোনো শব্দ আসে, গেট খুলবে না। এছাড়া তাকে পারফরমেন্স রিপোর্ট প্রস্তুত করতে হবে, যেহেতু সে 2 মাস ধরে নাইট হক্সের সাথে যোগ দিয়েছে। ক্লাইন ভাবতে থাকে, অ্যালিয়েট কিডন্যাপিং, রে বিবার ঘটনা এবং উইনসেন্টের ম্যাজিক মিরর, এই 3টি ঘটনার মধ্যে কিছু না কিছু সম্পর্ক রয়েছে। তখনই চাইনিজ গেট থেকে কিছু শব্দ আসতে শুরু করে এবং গেট খুলতে থাকে। ক্লাইন ভিতরে পাপেট দেখতে পায়, যেটি তার দিকে একটি কাগজের টুকরো দেখাচ্ছে, এবং গেটটি আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ক্লাইন বিপদের ঘণ্টা বাজায়, যা শুনে লেনার্ড এবং রয়েল সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। ওটা ছিল সিল করা আর্টিফ্যাক্ট নম্বর 30625, যার নাম ছিল মিসফরচুন ক্লথ পাপেট। এটা জানার পর লেনার্ড এবং রয়েল ক্লাইনের কাছ থেকে দূরে সরে যায়, কারণ হতে পারে পাপেটটি ক্লাইনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এবং এমন ঘটনা আগেও ঘটেছে। অনেক মানুষ চাইনিজ গেটের কারণে নিখোঁজ হয়েছে এবং আর কখনো ফিরে আসেনি। কিন্তু লেনার্ড বুঝতে পারে যে ক্লাইনের সাথে এমন কিছু হয়নি এবং সে এখনও তার উপর ভরসা করতে পারে। তবে ভাবার বিষয় হল, পাপেটটি এখানে বহু বছর ধরে ছিল, কিন্তু আজ পর্যন্ত কখনো কোনো নড়াচড়া করেনি। আজ হঠাৎ করেই সেটি জীবিত হয়ে ওঠে এবং ক্লাইনকে নিজের দিকে টানার চেষ্টা করে। এর একটাই মানে হতে পারে, পাপেটটি কোনো নতুন আর্টিফ্যাক্টের প্রভাবে জেগে উঠেছে। আর সবচেয়ে নতুন আর্টিফ্যাক্ট যা তারা চাইনিজ গেটের ভেতরে এনেছিল, সেটি হল অ্যান্টিগোনাস নোটবুক। পরে ক্লাইন বাড়ি ফিরে গ্রে ফগে পৌঁছে যায়, কারণ আজ তাদের মিটিংয়ের দিন ছিল। অড্রি এবং অ্যালগার তার জন্য রোজেলের ডায়েরির কিছু পাতা নিয়ে এসেছিল। ক্লাইন সেগুলি পড়তে শুরু করে এবং নিশ্চিত হয়ে যায় যে মিস্টার ফুল সত্যিই রোজেলের ডায়েরি পড়তে পারেন। এই পাতাগুলো থেকে ক্লাইন জারাটুল সম্পর্কে জানতে পারে, যিনি সিক্রেট অর্ডারের নেতা ছিলেন এবং তিনি ছিলেন সিকোয়েন্স 9 সিআর। জারাটুল রোজেলকে অনুরোধ করেছিল অ্যান্টিগোনাস পরিবারের একটি আইটেম চুরি করতে, কিন্তু পরে সে নিজেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর ফলে রোজেল এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে সে শপথ করেছিল, একবার সে উচ্চস্তরের বিয়ন্ডার হলে সব সিআরদের ধরে ধরে হত্যা করবে। এই পাতাগুলো থেকে ক্লাইন আরও জানতে পারে যে অ্যাক্টিং মেথড ব্যবহার করলে পোষণ ডাইজেস্ট হতে মাত্র 1 থেকে 5 মাস সময় লাগে। ক্লাইন অড্রি এবং অ্যালগারকে জানায় যে এই পাতাগুলো দেখে সে খুব খুশি হয়েছে। অড্রি তখন জিজ্ঞেস করে তার নিজের পোষণ ডাইজেস্ট হতে কত সময় লাগবে। ক্লাইন তাকে জানায় 1 থেকে 5 মাস। এরপর অ্যালগার জানায় যে অরোরা অর্ডারের একজন সিকোয়েন্স 8 বিয়ন্ডার ট্রু ক্রিয়েটারের পবিত্র আবাস খুঁজছে। মানুষের বিশ্বাস ট্রু ক্রিয়েটার এখনও জীবিত। হ্যাংডম্যান কার্ডটি রোজেল তৈরি করেছিলেন ট্রু ক্রিয়েটারকে মাথায় রেখেই। এটা কি সত্য? তখন ক্লাইন বলে তাকে ফলেন ক্রিয়েটার বলা বেশি উপযুক্ত। তখন অ্যালগার অবাক হয়েছিল, কারণ ক্লাইন দেবতার প্রচলিত নাম ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবে পতিত বিপজ্জনক স্রষ্টা বলে উল্লেখ করেছিল। এরপর ক্লাইন জানতে চায় অ্যান্টিগোনাস পরিবার সম্পর্কে তারা কতটা জানে। অ্যালগার জানায় যে অ্যান্টিগোনাস পরিবারের শিকড় 3rd এপক পর্যন্ত বিস্তৃত। 4th এপকে আমান এবং আব্রাহাম পরিবার ব্লাড এম্পারারের সহায়তায় টিউডার সাম্রাজ্য গঠন করেছিল, কিন্তু 4th এপকের শেষে এভানাইট গডেস অ্যান্টিগোনাস পরিবারকে ধ্বংস করে দেন।
সে আরও জানায় যে অ্যান্টিগোনাস পরিবারের কাছে একটি ভয়ঙ্কর এবং অদ্ভুত পাথওয়ের পোষণ ছিল। এই সব শুনে ক্লাইন মিটিং শেষ করে দেয় এবং অড্রি এবং অ্যালগার বাড়ি ফিরে যায়। তারপর সে গ্রে ফগের উপরে বসে ভাবতে থাকে, অ্যান্টিগোনাস ফ্যামিলিকে এবার নাইট ধ্বংস গড করেছেন, এটা অনেক ভয়াবহ। রোজেলের ডায়েরি পড়ে জানতে পারে জারাতুল বলেছে বাদশা রোজেলকে যে অ্যান্টিগোনাস ফ্যামিলির একটি সিক্রেট জিনিস চুরি করার জন্য। ক্লাইন ভাবে, অ্যান্টিগোনাস ফ্যামিলির কাছে কি এমন সিক্রেট জিনিস ছিল যার প্রয়োজন সিক্রেট অর্ডারের জারাতুলের ছিল? সিক্রেট অর্ডারের কাছে সিআর পাথওয়ে আছে, আমি তাদের কাছ থেকে ক্লাউন পোষণের ফর্মুলা নিতে পারব। তাদের কি অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক প্রয়োজন ছিল? তারপর ক্লাইনের মনে পড়ে মিস্টার এজিক বলেছিলেন তার ভাগ্যে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন। সেই সমস্যাগুলো খুঁজে পেতে হলে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে। এপিসোড 2তে এলিয়েটের অপহরণের মাধ্যমে নোটবুকের সূত্র পাওয়া। এপিসোড 3তে বিবার টিনজেন শহর থেকে চলে যাওয়ার আগে নোটবুক শোষণ করার চেষ্টা করা, যেন 2049 সহজে খুঁজে পায়। এপিসোড 4এ উইনসেন্ট সেলিনাকে জাদুর আয়নার সাহায্যে ভবিষ্যৎ দেখার জন্য উৎসাহিত করা। আমার আগের ভবিষ্যৎবাণীতে অদ্ভুত কিছু পাইনি, তাহলে কি আসল জগতে কোনো হস্তক্ষেপ হয়েছে? তারপর সে ডেফিনেশন করে এলিয়েটের অপহরণের আসল কারণ কি। কিছু না পাওয়ায় বোঝা যায় কেউ হস্তক্ষেপ করেছে। তাদের উদ্দেশ্য কি? এই কথা বলার সাথে সে নোটবুক দেখতে পায়। তাহলে কি এলিয়েটের অপহরণের কারণ অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকের সূত্র দেওয়ার জন্য? সবকিছুর কানেকশন সে মিলিয়ে ফেলে, কিন্তু স্পষ্ট কোনো রেজাল্ট পায় না। সে ভাবে, আমার পোষণে কি সমস্যা আছে? কিছুদিন ধরে আমার পোষণ হজম হচ্ছে না। আমি অ্যাক্টিং মেথড অনেক ভালো করে ফলো করতেছি, তবুও হজম হচ্ছে না। তারপর সে আবার ডেফিনিশন করে ক্লাউন পোষণের সূত্র কোথায় পাওয়া যাবে। সে দেখে বিবারের লাশ থেকে ব্রেন বের হচ্ছে, জুকারের শরীরের রক্ত, ওয়েলস আর উইনসেন্ট আর নোটবুক। তাহলে কি আমি নোটবুকের মাধ্যমে সিক্রেট অর্ডারের কাছ থেকে ক্লাউন পোষণের ফর্মুলা নিতে হবে? কিন্তু রক্ত আর ব্রেনের মতো দেখতে জিনিসগুলো কি? এখানে আরেকজন দাড়িওয়ালা মানুষকে দেখতে পায়। তাহলে সে কে? অনেক বিষয় নিয়ে চিন্তাভাবনার পর সে আসল জগতে চলে যায়। তারপর সে তার ক্লাবে যায়। সেখানে একটি মহিলা আসে, সে ক্লাইনকে খুঁজছে। তখন ক্লাইন সেখানে উপস্থিত। সে মহিলার হাতের পেপারে দেখে হর্নাসিস আর 10,000 পাউন্ড। ক্লাইন বলে, ম্যাডাম, লাবিনাসের লোকেশন জানতে হলে তার কোনো ব্যবহৃত জিনিস লাগবে। তখন ওই ম্যাডাম তার প্রেগন্যান্ট ভাতিজিকে সামনে নিয়ে আসে। সে তাকে গর্ভবতী করে তার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ক্লাইন বলে, বাচ্চাটা তো এখনও পেটের ভেতরেই আছে, তাই আমি তার উপর ডিভিনেশন করতে পারি না। এটা শুনে ক্রিস্টিনা বলে, তাহলে আমি এক্ষুনি বাচ্চাটা নষ্ট করে আসি। কিন্তু ম্যাগস তাকে থামিয়ে দেয়। সে বলে সেই শিশুটাকে ফেলবে না, এই বাচ্চা তার বাবার মতো নয়। সে খুব শান্তভাবে লাথি মারে আর গুনগুন করেও যেন ম্যাগসকে ভালো ঘুম পাড়িয়ে দেয়। এটা শুনে ক্লাইন ভাবে বিশ্বাসঘাতকতার আঘাতে ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এরপর দুজন ঝগড়া করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর ক্লাইন অ্যাঞ্জেলিকাকে সেই দাড়িওয়ালা লোকটার ছবি দেখায়। সে জিজ্ঞেস করে, তুমি কি এই লোকটাকে আগে দেখেছ? অ্যাঞ্জেলিকা বলে, হ্যাঁ, আমি তাকে ভিনসেন্টের সাথেই দেখেছি। সম্ভবত তারা হর্নেসিস নিয়ে কথা বলছিল। কথায় কথায় ক্লাইন মিস ফোর্সের কথাও জানতে পারে, যিনি ডিটেকটিভ গল্প লেখেন। এই নামটা মনে রাখার মতো, কারণ মিস ফোর্স আমাদের ট্যারো ক্লাবে দেখতে পাব। এরপর ক্লাইন লাইব্রেরিতে যায়, আজকাল কে কে হর্নেসিস রুইন্স নিয়ে পড়াশোনা করছে সেটা জানতে। অদ্ভুতভাবে সেই দাড়িওয়ালা লোক সিরিয়াসও সেখানে উপস্থিত ছিল। দুজনের চোখাচোখি হয়। সিরিয়াস ক্লাইনকে দেখেই ভয়ে পালাতে শুরু করে। সে সরাসরি জানালা ভেঙে বাইরে লাফ দেয়, আর এতে সে গুরুতর আহত হয়। এই আঘাতের ফলে সিরিয়াস নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। সে একটি দানবে পরিণত হয়ে ক্লাইনের ওপর হামলা করে, কিন্তু ভাগ্যক্রমে সে ক্লাইনের সামনেই লুটিয়ে পড়ে, আর ক্লাইন তাকে শেষ করে দেয়। স্পিরিট ভিশন ব্যবহার করে ক্লাইন দেখে সিরিয়াস ছিল সিকোয়েন্স 9-এর একজন বিয়ন্ডার। সে তৎক্ষণাৎ ডিভিনেশন করে, ক্লাউন পোষণের রেসিপি জানতে চায়, আর আশ্চর্যজনকভাবে রেসিপিটা সে পেয়েও যায়। কিন্তু ঠিক তখনই তার পেছনেই সে ট্রু ক্রিয়েটরকে দেখতে পায়, যাকে ড্যান আগেও দেখেছিল। ক্লাইন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ফিরে পায়। সে দেখে ড্যান এবং লেনার্ড সেখানেই এসে গেছে। ড্যান ক্লাইনকে সতর্ক করে বলে, মৃত বিয়ন্ডারের ওপর ডিভিনেশন করা খুবই বিপজ্জনক।
তোমার ভাগ্য সবসময় তোমাকে বাঁচাতে পারবে না। লেনার্ডো বলে, ক্লায়েন্ট সত্যি ভীষণ ভাগ্যবান। মাত্র 2 মাসে তার সাথে যত কেস ঘটেছে আমরা সারা বছরেও তত কেস দেখতাম না। এরপর লেনার্ড সিরিয়াসের কাছে একটি চিঠি খুঁজে পায়। চিঠিটি লেখা ছিল মিস্টার জি এর জন্য। মিস্টার জি সেই ব্যক্তি যে ভিনসেন্টকে হত্যা করেছিল। অরোরা অর্ডারে মোট 22 জন অরেকল রয়েছে, যাদের ABCD নামে ডাকা হয়। চিঠিতে সিরিয়াস লিখেছিল, অ্যান্টিগনাস নোটবুকে সে আর ভিনসেন্ট বিশেষ কিছু পায়নি, শুধু সিয়ার অ্যাপ্রেন্টিস আর ক্লাউন পোশনের রেসিপি ছাড়া। ক্লাইন জানায় সে নিজেও ডিভিনেশন করে ক্লাউন পোশনের রেসিপি পেয়েছে। অ্যান্টিগনাস পরিবার নিশ্চয়ই পুনরুত্থানের জন্য কোনো ধন রেখে গিয়েছে। সিয়ার পাথওয়ের শক্তির ধারক হিসাবে তাদের কাছে আমাদের ধ্বংসের ভবিষ্যৎবাণী থাকতে পারে। আমাদের মানা উচিত এই ধনটি হর্নেসেস পাহাড়ের একদম উপরে নেশন অফ অ্যাবারনাইটের গুহায় হতে পারে। মিস্টার জি প্রস্তুতি নিচ্ছে মহাপ্রলয়ের জন্য। সে মিস্টার জি এর কাছে সাহায্যের জন্য আশা করছে। সে আরও বলে, মহাপ্রলয়ে এলে আমি টিঙ্গেন শহরের সবাইকে বলি দেব আর আমাদের ট্রু ক্রিয়েটরকে স্বাগত জানাব। এতক্ষণে ক্লাইনের কাছে পরিষ্কার হয়ে যায় অ্যান্টিগনেস পরিবারের সেই ভয়ঙ্কর পাথ হয়েছিল সিয়ার। এই কারণেই তার কানে বারবার হর্নেসেস শব্দটা বাজছিল। কিন্তু ফ্ল্যাগজার আসলে কি, আর সত্যিই কি কোনো গোপন ধন আছে? ক্লাইন তার সব কেস একসাথে মিলিয়ে দেখতে শুরু করে এবং বুঝতে পারে সবকিছু একে অপরের সাথে যুক্ত। অরিজিনাল ক্লাইন অ্যান্টিগনেস নোটবুকের কারণেই মারা গিয়েছিল। তারপর যে ব্যক্তি তার দেহে প্রবেশ করেছিল, অ্যান্টিগনেস পরিবার সিয়ার পাথওয়ের সাথে যুক্ত ছিল, আর ক্লাইনও সিয়ার পাথওয়েই বেছে নিয়েছে, কারণ সে রোজেলের ডায়েরি পড়েছিল। রোজেল নিজেও সিয়ার পাথওয়ে বেছে নিতে চেয়েছিল, জারাটুলের কারণে, যিনি সিক্রেট অর্ডারের নেতা ছিলেন। আজ লাইব্রেরিতে গিয়ে সে হঠাৎ করেই সিরিয়াসকে পেয়ে যায়, আর তার কাছেই ছিল ক্লাউন পোশনের রেসিপি, যেটাই ছিল ক্লাইনের পরবর্তী লেভেল। এগুলো সহজ কাকতালীয় ঘটনা হতে পারে না, এর পেছনে অবশ্যই কোনো মাস্টার মাইন্ড রয়েছে। সত্য জানার জন্য ক্লাইন ডিভিনেশন করে জানতে চায় অরিজিনাল ক্লাইন আসলে কেন মারা গিয়েছিল, কিন্তু ইন্টারফিয়ারেন্সের কারণে ডিভিনেশন আবার ব্যর্থ হয়। তখন ক্লাইন বুঝতে পারে সবকিছু ডিভিনেশন দিয়ে জানা যায় না। এই উপলব্ধিটাই ছিল তার সিয়ার পোষণের শেষ চাবি। এই কথা ভাবতেই তার পোষণ পুরোপুরি ডাইজেস্ট হয়ে যায়। গ্রে ফগে থাকায় তার শক্তি বহুগুণ বেড়ে যায়। সে যেন পুরো টিঙ্গেন শহরের ওপর দিয়ে উড়ে বেড়াতে থাকে। শহরের প্রতিটি কোণ সে স্পষ্টভাবে দেখতে পায়, আর ইন্টারফিয়ারেন্স সরে যাওয়ায় সে বুঝতে পারে যে মাস্টার মাইন্ড লাল চিমনিযুক্ত বাড়িতে থাকে এবং তার সিকোয়েন্স 9 পোর্শন পুরোপুরি ডাইজেস্ট হয়ে গেছে। এখন আমরা 1 মাস আগে ফিরে দেখি, যেখানে লেভেন্স মেগজের ওপর কোনো এক রিচুয়াল করছে। রিচুয়ালের জন্য তার কাছে এজিকের ছেলের খুলি ছিল, অর্থাৎ খুলি সে চুরি করেছিল। লেভেন্স নিজেও সিকোয়েন্স 8-এর একজন বিয়ন্ডার। রিচুয়াল শুরু হলে সে চলে যায়। এখানে অরোরা অর্ডারের 4 সদস্য রিচুয়াল শুরু করে। হুড, যে সিকোয়েন্স 7-এর বিয়ন্ডার, মন্ত্র পড়তে থাকে এবং ট্রু ক্রিয়েটরের কাছে প্রার্থনা করে যেন সে পৃথিবীতে ফিরে আসে। এই রিচুয়ালের মধ্যে বাকি 3 সদস্যের বলি চড়ে যায়। রিচুয়াল সফল হয় এবং ট্রু ক্রিয়েটর মেগসকে করাপ্ট করে, অর্থাৎ ট্রু ক্রিয়েটর সম্ভবত তার শিশুর রূপে পৃথিবীতে জন্ম নিতে চলেছে। এপিসোডের শেষে ক্লাইন এক স্বপ্ন দেখে, যেখানে সে চাইনিজ গেট এবং পাপেট দেখে, এবং তাকে মনে পড়ে যে পাপেট যে কাগজের টুকরোটা দেখিয়েছিল তাতে একটি সিম্বল ছিল, কিন্তু এটি ক্লাইন ভুলে গিয়েছিল। সম্ভবত অ্যান্টিগনাস নোটবুক তার স্মৃতি মুছে দিয়েছিল।